আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর সেটা হচ্ছে কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করতে হয়। আমরা অনেকেই এখন ইউটিউব বা ভিডিও বানাই, বাট আমরা জানি না কি করে থাম্বনেল যোগ করতে হয়। তো থাম্বনেল কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার যে টপিক্সটা ইউটিউবের ভিতরে থাকে, ভিডিওর ভিতরে থাকে, সেম টপিক্সটাই আমাকে থাম্বনেলে তুলে ধরতে হবে এবং খুব অ্যাট্রাকটিভ করে বানাতে হবে যাতে মানুষ এটার প্রতি আকৃষ্ট হয়। আপনার থাম্বনেল দেখে মানুষ বুঝে যে না, এই থাম্বনেলটা যেহেতু সুন্দর হয়েছে তাহলে ভিডিওটাও নিশ্চয়ই ভিতরে দেখতে খুব সুন্দর হবে, তখন মানুষ ওই ভিডিওটাতে ক্লিক করে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে অ্যাপেল আইফোন দিয়ে এবং সেমভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়েও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি অ্যাপেলের অ্যাপ স্টোরে চলে যাচ্ছি। অ্যাপ স্টোরে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ স্টোরে ফার্স্টে আপনারা এখানে টাইপ করবেন ফন্টো। আমি এখানে ফন্টও টাইপ করেছি, প্রথম যে অপশনটা সেটাতে আমি চলে গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে মাঝে যে ফন্টো লেখা টেক্সট অন ফটো, পিয়ের পাশে একটা পেন্সিলের মতো ছবি দেওয়া আছে। এটা আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমি দেখাচ্ছি কিভাবে ওপেন করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার ফন্টো ইনস্টল হয়ে গিয়েছে। আমি ফন্টোটা একদম নিচে ফন্টোটাতে আমি ফন্টোটা ক্লিক করার পরে এখানে এই ধরনের একটা সাদা ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসের নিচে এখানে আপনারা একটা ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন। এই ক্যামেরা অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনটাতে লেখা আছে প্লেন ইমেজ। আমি এখানে প্রেস করে দিচ্ছি। প্রেস করার পরে এখানে একটা ব্ল্যাক ইন্টারফেস চলে এসেছে। এই ব্ল্যাক ইন্টারফেসটাতে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করার পরে ব্ল্যাক ইন্টারফেসটার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার লেখা একটা অপশন এসেছে। আমি কালার লেখা অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার কালারফুল একটা কালার করার জন্য আমার এখানে একটা পেজ এসেছে। আমি এই পেজটা এইভাবে কালারগুলো এইভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বা হাতে বা সাইডে ডান সাইডে করে নিব এবং আমি আমার ইচ্ছা মতো একটা কালার করে নিব, সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে উপরে ডান সাইডে অ্যাপতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে লাল যে ইন্টারফেসটা সেটার উপরে মাঝামাঝি দেখেন এখানে আপনার একটা 2048 বাই 2048 একটা সাইজ এসেছে, বাট এই সাইজটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে লেখা আছে কাস্টম। এখানে আমি কাস্টমে ক্লিক করে দিব। কাস্টমে ক্লিক করার পরে এখানে আপনার থাম্বনেলের সাইজ, যে সাইজগুলো দেওয়া আছে এগুলো ঠিক না। সো আমি এই সাইজগুলো চেঞ্জ করে দিব। আমি উপরে ওয়াইডের জায়গায় আমি এখানে লিখে দিচ্ছি 1280, আর নিচে আমি হাইটের জায়গায় লিখে দিচ্ছি 720। এখন আমি এটা ডান করে দিচ্ছি। ডান। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ার অপশন উপরে ডান সাইডে কর্নারে, এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে এসেছে ইউজ সেভ। আমি উপরে 1 নাম্বার যে ইউজটা লেখা সেটাতে প্রেস করে দিব। প্রেস করার পরে দেখেন এ ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে। আমি বাঁ সাইডের নিচে কর্নারে 3 ডট একটা আছে, 3 ডট যে অপশনটা আছে একদম নিচে ওইখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে এসেছে অ্যাড ইমেজ, অ্যাড আইটেম, অ্যাড ইমেজ। আমি 2 নম্বরটাতে ক্লিক করে দিব। সিলেক্ট করে নিব। যেমন আমি এই টমেটো ছবিটা আমি অ্যাড ইমেজে আমি ক্লিক করে দিব। অ্যাড ইমেজে আমি ক্লিক করার পর ছবি সেটা আমি শেয়ার দিয়ে দিচ্ছি। শেয়ার দেওয়ার পরে দেখেন এখানে আমার ছবিটা চলে এসেছে। সো এই ছবিটাতে যখন আমি প্রেস করব তখন এখানে কিছু অপশন আসবে। এই অপশনগুলোর মধ্যে আমাকে প্রথম যে অপশনটা সাইজ লেখা সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি এই যে এইভাবে ছবিটা আমার টমেটো যে ছবিটা সেটা এইভাবে আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। সো আমি এখানে যতবারই আমি ঠিক করব আমি এখানে ছবিটাতে প্রেস করে সাইজে চলে যাব, যে আমি ওয়াইড বা হাইট যেটা আমি যেভাবে ঠিক করতে চাই সে ঠিক সেভাবে ঠিক করে নিতে পারবো।
এভাবে আমি আমার ছবিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি ছবিটা অ্যাডজাস্ট করে নিয়েছি। ছবিটাকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, একটু বড় হবে, হয়ে গিয়েছে অ্যাডজাস্ট। এখন আমি পাশে যে লাল ইন্টারফেসটা আছে সেটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড টেক্সট লেখা এসেছে। অ্যাড টেক্সটের উপরে আমি প্রেস করব। প্রেস করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসলে নিচে দেখেন যে একটা কিবোর্ডের ছবি দেওয়া আছে। সেই কিবোর্ডের পাশে যে ফন্টটা আছে সেই ফন্টটা আমি পরে সিলেক্ট কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আগে আমি থাম্বনেলের যে টাইটেলটা সেটা কি লিখব বা ফন্ট কি লিখব সেটা আমি এখানে আগে সিলেক্ট করে নেব। তো আমি এখানে লিখে নিচ্ছি বাগানের টমেটো। টমেটো, এখন আমি এখানে টমেটোজ অর টমেটো, ওকে। এখন আমি এখানে ফন্টে ক্লিক করে দিচ্ছি। ফন্টে ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এবং এই ফন্টটা আপনারা আপনাদের পছন্দ মতো আপনার লেখাটা আপনি কী ধরনের ফন্টে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা ফন্ট চুজ করে নিচ্ছি। চুজ করার পরে এখানে আমি এখানে ডান দিয়ে দিব। ডান দেওয়ার পরে দেখেন এখানে আমার বাগানের টমেটো লেখাটা চলে এসেছে। এখন আমি টেক্সট ফন্ট স্টাইল, আমি এখন স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে টেক্সট, স্ট্রোক এবং ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমি আমার পছন্দ মতো আমি গ্রিন কালারের অপশনটা আমি বাড়িয়ে কমিয়ে নেব। যেভাবে আমি রাখতে চাই ব্যাকগ্রাউন্ডটা ঠিক সেভাবে আমি করে নেব। যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা হাত দিয়ে এদিক সেদিক করছি, ডানে বামে করছি, আমার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হচ্ছে। সো আমি এই কালারটা রাখতে চাচ্ছি। আমি এখন উপরে কর্নারে ডান দিয়ে দিচ্ছি। ডান দেওয়ার পরে আমার অলরেডি লেখাটা হয়ে গিয়েছে। এখন মোটামুটি আমার শেষ হয়ে গিয়েছে। আর আপনারা যদি আরও কিছু লিখতে চান তাহলে আরও কিছু লিখতে পারেন অ্যাড টেক্সট দিয়ে। তারপরে সেম ওইভাবে টেক্সটের উপরে প্রেস করে আপনারা ফন্টে চলে যাবেন। ওইভাবে ফন্ট সিলেক্ট করে দেন আবার এখানে আপনারা এটা সাজাবেন আপনারা আপনাদের পছন্দ মতো। সো আমার এখন শেষ হয়ে গিয়েছে। আমি খুবই সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এটা সেভ করতে হয়। এখন আমি দেখিয়ে দিচ্ছি। নিচে ডান সাইডে কর্নারে একটা শেয়ার অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক দেখেন এখানে লেখা এসেছে সেভ ইমেজ। সেভ ইমেজে আমি ক্লিক করে দিয়েছি। সেভ সাকসেসফুলি, এটা আমার ফটোতে সেভ হয়েছে। সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফটোতে সেভ হয়েছে। এই যে আমার থাম্বনেলটা চলে এসেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা কেউ বিন্দুমাত্র শিখতে পারেন তাহলে আমি আশা করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এতেই আমার সার্থকতা। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।